জাতীয়তাবাদী দল নবীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী নবনির্বাচিত সভাপতি আমার সক্রিয় শিক্ষাগুরু জনাব আলহাজ সৈয়দ মতিউর রহমান পিয়ারা সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীগঞ্জ এবং বাহুবলের সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা, আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আলহাজ শেখ সুজাত সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল নবীগঞ্জ উপজেলা শাখার নগর নির্বাচিত সাধারণ সম্পাদক, সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক দ্বয় সহ সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। আসলে দেরিতে হইলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আজকে একটা ঐক্যের আওয়াজ আমি শুনতে পাই। বাস্তবতা হইল ভিন্ন জিনিস। 18 সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 5-6 বছর বিভিন্ন ভাবে ও উচালু ভাবে এই দল চলছে। দলের কার্যক্রম অনেকটা গ্রুপিং এর জন্য, কেবল ওই যে গ্রুপিং নাই আমরা এক আসলে এটা নাই, বাস্তবই গ্রুপিং আছিল এবং গ্রুপিং এর জন্য বিভিন্ন ইউনিয়নের দলের কার্যক্রম ব্যাহত হয়েছে। যেটা আজকে আমরা তাই বড় ওইটা দেখা যায় যে আমাদের বিভিন্ন পর্যায়ে লোকজন নিয়ে মিটিং মিছিল করতেছে, তারা পুষ্টিকর হইতেছে। এটা আমরা দুর্বলতার সুযোগ নিয়া এই কার্যক্রমটা জামাতের অফারের মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে, তাদের দান্দাবাজির মাধ্যমে আজকে তারা অনেকটা এগিয়ে গেছে। আমরা যেটা শুনতে পাই, বিভিন্ন গ্রামে বিভিন্ন সমস্যা তৈরি হলে জামাতের লোকজন গিয়ে উপস্থিত হয়। বৈধ লোকের কোনো লোক নাই, তারা থানা থেকে আসামি ছুটানির চেষ্টা করে, মামলা তদবির করার চেষ্টা করে। কোন জায়গায় মানুষ মরলে কোন হইলে তারা এক বাংলায় 14 বার যায়, গোষ্ঠী শুদ্ধা যায়, ওয়ার্ডের লোক যায়, কমিটির লোক যায়, উপরের লোক যায়, থানার লোক যায়। এইগুলো তাদের কার্যক্রমটা অনেকটা দেখার মধ্যে ভালো হয়ে গেছে। যদিও জনগণে গ্রহণ করছে না, কিন্তু কার্যক্রম তারা আগাইয়া গেছে। যাই হোক, আমি মনে করব আমরা খালি ইলেকশন হওয়ার আগে ঐক্যবদ্ধ হইতাম না, বিএনপির একটা নেতৃত্ব সৃষ্টি হওয়ার লাগে। অনেকটা গ্রুপিং হয়েছে 5-7 বছর, তখন আমরা নেতৃত্ব পাই দিয়েছি, নতুন নেতৃবৃন্দ আইছেন। এটা ইলেকশনের মাধ্যমে হয়েছে। আমি নিজেও ইলেকশন করছি। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে নবনির্বাচিত কমিটিরে এবং যারা কাউন্সিলর ভোটার আসলা তাদেরকে আবার অভিনন্দন, ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা কথা আমার দ্বিমত আছে, এখানে ইতিপূর্বে কয়েকটা বক্তব্য হয়েছে। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, জাতীয়তাবাদী দলের যখন আহ্বায়ক কমিটি গঠন হয় তখন থাকি বিভিন্ন ইউনিয়ন থাকি টাকা পয়সা চান্দা আনা হয়েছে নবীগঞ্জ থানা কমিটি চালানোর জন্য। এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমি এই আহ্বায়ক কমিটির বিভিন্ন সভায় কয়েকবার প্রস্তাব দিচ্ছি যে আমরা টাকা পয়সার হিসাব দিই। ইউনিয়নের কাউন্সিল যাওয়ার বাদে কয়েকবার প্রস্তাব দিছি, এটার প্রতি কোনো কর্ণপাত করা হয়েছে না, কোনো হিসাব নিকাশ পাইছি না। আজকে আবার প্রস্তাব উঠছে আমরা প্রতি মাসে 1000 করে দিতাম। আজকে আমরা একটা কমিটি পাইছি। আমরা আগের আহ্বায়ক সফলা চৌধুরী বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান থেকে আগের হিসাবগুলা এই কমিটির মাধ্যমে চাই। এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, গেল ইলেকশনে আমাদের একটা হিসাব নিকাশ আছে, এই আহ্বায়ক সামিটার সাথে জড়িত মুজিবুর রহমান শেখু নাই। এই যে টাকা পয়সা উঠছে, কি পরিমাণ খরচ হইল, কি পরিমাণ রইল, এগুলার একেবারে নির্দিষ্ট হিসাব চাই। এই হিসাব নিকাশ পাওয়ার বাদে আমি চান্দা দিব। চান্দা দিতে আমি অপরাধ নাই, কিন্তু আমরা খালি চান্দা দিয়ে হয়ে গেলাম, এটা গেল পাই, আইলো পাই, কিতে হইল, কি খরচ, এগুলা পাইলাম না। এই দালাও ভাবে আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে এলাম নাই। চান্দা 1000 করে 500 করে আমরা তো অনেক পাই ওই একমত হয়েছি, কিন্তু আমার একটা ভিন্ন মত, যেহেতু চট্টগ্রাম খরচ পাইছি না, খরচের হিসাব পাইছি না, এগুলো আমরা মনের মধ্যে দাগ কাটে। কারণ আমরা লাখ লাখ টাকা দিছে ফিস,
সেক্রেটারি, সভাপতি, সাংগঠনিক বিভিন্ন পোস্টে লাখ লাখ টাকা বিষ দিছি। এগুলার কোন হিসাব অদ্যাবধি পাই নাই। যদি কমিটি আহ্বায়ক সব স্বচ্ছতা থাকতো তাইলে পয়লা এটা একটা সভা হয়েছে, পয়লা সভা তো এই হিসাব নিকাশ গুলো আইতো আছে যে আমি আহ্বায়ক আসলাম, আমার দায়িত্বে এই টেকা উঠছিল, এই রয়েছে, এই খরচ আমার ঋণ আছে, কত টাকা আপনারা এটা আমার সাহায্য করুন, আমার এটাতে মুক্তি দেন, বা আপনারা টাকা পয়সা রয়েছে এগুলি কি জাতির কোনো কথা পাইছি না। যাই হোক, এটা আপনারা দেখবা, এটা হিসাব চাওয়াটা জরুরি নেই, হিসাব পাওয়াটা জরুরি নেই। এর পরবর্তী কত হইল, আমরা এখানে যারা আছি জাতীয়তাবাদী দলের কর্মী, আমাদের সিদ্ধান্তে কিন্তু কেউ বহিষ্কার করছে না। একটা কথা উঠছে, মুজিবুর রহমান শেখুর বহিষ্কারের যে সুন্দর লাগে, আমরা অনেকের সুপারিশ আছে, আমরা তো করছি না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যাওয়ায় দল তারে বহিষ্কার করছে। এখন আমরা বালাল আছে, মুজিবুর রহমান শেখু আমাদের পুরানা কর্মী, আমরা সহযোদ্ধা ছিল, দীর্ঘদিন দলের সাথে জড়িত ছিল। এটা তো আমরা অনেকেই একমত, আমিও একমত, এটা উদ্রই প্রচেষ্টা তার তৈব উনার নিজের বেশি। আর থানা কমিটির সহযোগিতা আমাদের প্রিয় নেতা আল্লাহ শেখ সুজাত সাহেব আছেন, উনি সহযোগিতা করবেন। আমরা চাই যে আমরা কোনো পাই, তার দোষে সে বহিষ্কার হয়েছে, বাইরে থাকতো না, আমরা চাই আমরা মধ্যে আবার আনতাম ফিরে যাই। আর পরিশেষে আমাদের তো আপাতত যিনি এই পর্যন্ত দুইবার ইন্টারভিউ দরজায় দাখিল হয়েছেন আমাদের প্রিয় নেতা আল্লাহ শেখ সুজাত সাহেব, উনার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা, ভালোবাসা। উনি হয়তো বিশৃঙ্খল ভাবে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকায় বিশৃঙ্খল ভাবে হাত ধরে যাইতেছে। আমাদের সকলের যদি মন ক্লিয়ার হয়, আর আমরা মনে করি যে আমরা বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে, তাইলে উনাকে নিয়ে আরো যারা আছে, যারা যেভাবে মিলিং যায় না আমাদের সাথে, অনেকে তো টিকিট পাইতো না, সবের তো টিকিট পাইতো না, কেউ আশা করে এমপি থার হইতো, কেউ মন্ত্রী থার হইতো, কেউ আপনার নেতা হইতো। আমরা চাইবো যে ঐক্যবদ্ধ হইরা, আমাদের মনটা পরিষ্কার হইরা, যাতে আমরা বিএনপি ঐক্যবদ্ধ হইতাম পারি। আজকে ইলেকশন আইসে ঐক্যবদ্ধ হইলাম, কালকে আবার টিকিট পাইলে আপনাকে তার বিরোধিতা করলাম। এই জাতির জিনিস জানো ভবিষ্যতে আমাদের মধ্যে দেখা না দেয়, যে ওই হোক এনিওয়ান, সবচেয়ে অগ্রাধিকার হইব আমাদের দলের লোক। দলের লোকে টিকিট পাইলে আমরা আনন্দিত হইব। দলের কর্মী যে কোনো একজন এনিওয়ান যদি ভাই আমরা খুশি হইব। আমরা দলের হাইকমান্ডের গঠিত সভার মধ্যে আহ্বান জানাইব যে আমাদের দলের কর্মী ছাড়া যাতে এই টিকিটটা দেওয়া না কথা বাদ দিলেই বা হাইকমান্ডের বক্তব্য তুমি দেও, এই রাসেলে দেও বক্তব্য। আমার ধন্যবাদ সবাই। সবাই বল, সবাই বল। একজনের বক্তব্য তোরা অসুবিধা আছে।